হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর আদি ৬টি জাতির মধ্যে কওমে নূহ, আদ, সামুদ, লূত ও কওমে মাইয়ানের বর্ণনার পর ষষ্ঠ গজবপ্রাপ্ত জাতি হিসাবে কওমে ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে ২৭টি সূরায় ৭৫টি স্থানে বিভিন্ন প্রাঙ্গণে আলোচনা করেছেন। কোরআনের সর্বাধিক আলোচিত বিষয় হলো এটি, যাতে ফেরাউনের চরিত্র, বৈশিষ্ট্য ও তার জুলুম নীতি পদ্ধতি সমূহ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, আলোচনা করব আপনাদের মাঝে। এবং এ যুগের ফেরাউনের বিষয়ে, যাতে ফেরাউনের চরিত্র, বৈশিষ্ট্য ও তার জুলুমের নীতি পদ্ধতি সমূহ পাঠকের কাছে পরিষ্কার হয়ে যায় এবং এ যুগের ফেরাউনদের বিষয়ে উম্মতে মুহাম্মদের হুঁশিয়ারি হয়। ফেরাউনের কাছে প্রেরিত নবী মুসা ও হারুন আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে সর্বাধিক আলোচনার স্থান পেয়েছে, কারণ মুসা আলাইহিস সালামের মুজিজা সমূহ অন্যান্য নবীদের তুলনায় যেমন বেশি ছিল, তার সম্প্রদায় বনী ইসরায়েলের মূর্খতা ও তার ঘটনাবলীও ছিল বিগত উম্মতগুলির তুলনায় অধিক ও চমকপ্রদ। এত দ্বারা মুসা আলাইহিস সালামকে বারবার পরীক্ষার মাধ্যমে এবং তার কায়েমের দীর্ঘ কাহিনী আলোচনার প্রসঙ্গে বহু গ্রাতব্য বিষয় ও আদেশ নিষেধের কথাও এসেছে। সর্বোপরি শাসক সম্রাট ফেরাউন ও তার কিংবদন্তি সম্প্রদায় কর্তৃক সংখ্যালঘু অভিবাসী বনু ইসরায়েল সম্প্রদায়ের উপরে জুলুম অত্যাচারের বিবরণ ও তার প্রতিরোধে মুসা আলাইহিস সালাম এর প্রচেষ্টা এবং দীর্ঘ ২০ বছর ধরে জালেম সম্প্রদায়ের উপরে অপারিত বিভিন্ন গজবের বর্ণনা ও অবশেষে ফেরাউনের সদল বলে সলিল সমাধির ঘটনা যেন জীবচিত্র হয়ে ফুটে উঠেছে বিভিন্ন ছড়ায় বর্ণিত কোরআনের অনুপম বাকভঙ্গিতে। মোট কথা, কোরআন পাক মুসা আলাইহিস সালামের কাহিনীকে এত গুরুত্ব দিয়েছে যে অধিকাংশ ছড়ায় এর কিছু না কিছু বর্ণিত হয়েছে, কারণ এই কাহিনীতে অগণিত শিক্ষা, আল্লাহ তাআলার অপার শক্তি ও অনুগ্রহের বিষয়ময়কর রহস্য সমূহ সন্নিবেশিত হয়েছে। এগুলোতে কর্মদীপনা ও চারিত্রিক সংশোধনের নির্দেশিকা সমূহ প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে। মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনায় কোরআনে বারবার উল্লেখ করার অন্যতম উদ্দেশ্য হলো ইলাহি কিতাবধারী ইহুদি নাসারাদের পিছনে কথার স্মরণ করিয়ে দেওয়া এবং শেষ নবীর উপরে ঈমান আনার পক্ষে যৌক্তিকতার উপস্থাপন করা। উল্লেখ্য যে পরবর্তী রাসূল দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিস সালামের সময় সবাই ছিল বনী ইসরায়েলের সম্প্রদায়ভুক্ত এবং তাদের প্রেরিত নবী মুসা আলাইহিস সালাম ছিলেন এদের সবার মূল ও অনুসারী ব্যক্তিত্ব। উল্লেখ্য যে কওমে মুসা ও ফেরাউন সম্পর্কে পবিত্র কোরআনে মোট ৪৪টি সূরায় ৫৩২টি আয়াতে বর্ণিত হয়েছে। এখন আপনাদেরকে ফেরাউনের পরিচয় বর্ণনা করব। ফেরাউন কোনো ব্যক্তিত্বর নাম নয়, বরং এটি হলো তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। ত্রিবয়তী বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেন। এই সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমিকরণ, পিরামিড, ফিজিক্স প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হযরত মুসা আলাইহিস সালামের সময়ে পরপর দুজন ফেরাউন ছিলেন। সর্বসম্মিত ইসরায়েলি বর্ণনা হলো এটাই এবং মুসা আলাইহিস সালাম দুজনেরই সাক্ষাৎ লাভ করেন। লুইস গ্লোন্ডিং অনুসন্ধানমূলক ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী ফেরাউনের নাম ছিল রেমেসিস টু এবং ডুবে মরে যাওয়া ফেরাউন ছিলেন তার পুত্র মানেপ্তাহ বা মারনেতাপ্তাহ। সৈন্য সামান্য ডুবে মরেন লোহিত সাগরের সংলগ্ন তৃপ্ত হ্রদে তিনি, যার মমি ১৯০৭ সালে আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। গোল্ডিং এর ভ্রমণ পুস্তক এবং এনসাইক্লোপিডিয়ার ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে যে থেবস নামক স্থানে সমাধি মন্দিরে ১৮৯৬ সালে এটি স্তম্ভ আবিষ্কৃত হয়, যাতে মরণপ্রাপ্ত এর আমলে কীর্তি সমূহ লিপিবদ্ধ ছিল। অথবা ১৯০৬ সালে ব্রিটিশ নৃপাত্রবিদ স্যার ফ্র্যাঙ্কলিন ইলিয়ট স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কৌশলগুলো অনুসন্ধান শুরু করেন। এভাবে তিনি ৪০টি মমি পরীক্ষা করেন এবং অবশেষে ১৯০৭ সালে তিনি ফেরাউনের মারনেপাতের লাশ শনাক্ত করেন। ওই সময় তার লাশের উপরে লবণের একটি স্তর জমেছিল, যা দেখে সবাই স্তম্ভিত হন। এই কারণে যে অন্য যে মমি দেহ অনুরূপ পাওয়া যায়নি, উক্ত লবণের স্তর যে সাগরের লবণাক্ত পানি হতে বলাই বাহুল্য। এভাবে মুসা ইউনুস ৯২ আয়াতে বক্তব্য দুনিয়াবাসীর নিকটে সত্য প্রমাণিত হয়ে যায়, যেখানে আল্লাহ বলেছিলেন যে আজকে আমরা তোমার দেহকে বাঁচিয়ে দিলাম যাতে তুমি পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হতে পারো। সূরা ইউনুস ৯২। তাদের পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। বস্তুত সে ছিল অনর্থ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে ফেরাউন এর আলোচনায় যত এসেছে, পূর্ব যুগে অন্য কোনো নরপতি সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি। এর মধ্যে ফেরাউনি জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে ফুটে তোলা হয়েছে, যাতে আল্লাহ প্রিয় বান্দারা সাবধান হয় এবং জালেমদের ভয় আল্লাহর পথ থেকে বিস্তৃত না হয়। মুসলিম নামধারী বর্তমান মিশরীয় জাতীয়বাদী নেতারা ফেরাউনকে তাদের জাতীয় বীর বলে আখ্যায়িত করেছেন এবং কায়রোর
ময়দানে রেমেসিস এর প্রধান ফটকে তার বিশাল প্রস্তর মূর্তি খাড়া করেছেন। বনী ইসরায়েলের পূর্ব ইতিহাস, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কনিষ্ঠ পুত্র হজরত ইসহাক এর পুত্র ইয়াকুব, সে হিসাবে ইয়াকুব আলাইসাল্লাম এর বংশধরগণের বনু ইসরায়েল বলা হয় হবার কথাটি তাদের বারবার স্মরণে আসে। ইয়াকুব আলাইসাল্লাম ও বনু ইসরায়েলের আদি বাসস্থান ছিল কেনআনে, যা বর্তমানে ফিলিস্তিনি এলাকায় অবস্থিত। তখনকার সময় ফিলিস্তিনি ও সিরিয়া মিলিতভাবে সামদেশ ছিল। বলা চলে যে প্রথম ও শেষ নবী ব্যতীত প্রায় সকল নবীর বাসস্থল ছিল ইরাক ও শাম অঞ্চল, যার গোটা অঞ্চলকে এখন মধ্যপ্রাচ্য বলা হয়েছে। ইয়াকুব আলাইসাল্লামের পুত্র হজরত ইউসুফ আলাইসাল্লাম যখন মিশরের অর্থমন্ত্রী ও পরে শাসনকর্তা নিযুক্ত হন এবং অন্যান্য অঞ্চলের ন্যায় কেনআনের অঞ্চলেও দুর্ভিক্ষ দেখা দেয়, তখন ইউসুফ আলাইসাল্লাম আমন্ত্রণের পিতা ইয়াকুব আলাইসাল্লাম স্বীয় পুত্রগণ পরিবার বর্গ সহ হিজরত করেন, মিশরে চলে আসেন। ক্রমে তারা সেখানে অধিপত্য বিস্তার করেন ও সুখে শান্তিতে দিনপাত করতে থাকেন। বলেন, ইউসুফ আলাইসাল্লামের কাহিনীতে কোথাও ফেরাউনের নাম উল্লেখ না থাকায় প্রমাণিত হয় যে ওই সময় ফেরাউনদের হটিয়ে সেখানে হাকসুস রাজাদের রাজত্ব কায়েম হয়, যারা 200 বছর রাজত্ব করেন এবং যা ছিল ঈসা আলাইসাল্লাম এর জন্মের প্রায় 2000 বছর আগের ঘটনা। অথবা মিশর পুনরায় ফেরাউনদের অধিকারে ফিরে আসে। ইউসুফ আলাইসাল্লাম এর মৃত্যুর পরে তার পঞ্চম অধস্থ পুরুষ মুসা ও হারুনের সময় যে নিপীড় ফেরাউন শাসন ক্ষমতায় ছিল তার নামই রেমেসিস II। অতঃপর তার পুত্র এই বহিরাগত নবী বংশ ও ক্ষুদ্র দলের সুনাম সুখ্যাতি ছিল সংখ্যা বড় ও শাসকদের কিবতীয়দের হিংসার কারণ। এরপর জ্যোতিষদের ভবিষ্যৎবাণী ফেরাউনকে ভীতি ও ক্ষিপ্ত করে তোলে। মুসা আলাইসাল্লাম এর পরিচয়, মারো নেপত্তা এর সময় সাগরডুবির ঘটনা ঘটে এবং সৈন্য সামন্ত সহ তারা সলিল সমাদিত হয়। ফেরাউন ছিল মিশরের কিবতীয় বংশীয় শাসকদের উপাধি। কিবতীয়রা ছিল মিশরের আদি বাসিন্দা। এতক্ষণে তারা সম্রাট বংশের হওয়ায় শাম থেকে আগত সুখী স্বচ্ছন্দ বনী ইসরায়েলদের হিংসা করতে থাকে। ক্রমে তার সামাজিক ও রাষ্ট্রীয় নির্যাতনের রূপ পরিগ্রহ করে। এক বর্ণনায় এসেছে যে ইয়াকুবের মিশরে আগমন থেকে মুসা সাথে মিশর থেকে বিদায়কালের প্রায় 400 বছর সময়ের মধ্যে তাদের সংখ্যা দাঁড়িয়েছিল কাছাকাছি প্রায় 3 মিলিয়ন, এবং এ সময় তারা ছিল মিশরের মোট জনসংখ্যার 10 থেকে 20%। তবে এগুলি সবই ইসরায়েলের কাল্পনিক হিসাব মাত্র, যার কোনো ভিত্তি নেই। বরং কুরআন বলেছেন নিশ্চয়ই তারা ছিল ক্ষুদ্র একটি দল। বিন কাসিস বিন আজের বিন লাভি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইসাল্লাম, অর্থাৎ মুসা হলেন ইব্রাহিম আলাইসাল্লামের 8ম বংশধর। অধস্তন পুরুষ মুসা আলাইসাল্লাম এর পিতার নাম ছিল ইমরান ও মাতার নাম ছিল ইউহানিব। তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে। উল্লেখ্য যে মারিয়াম আলাইসাল্লাম এর পিতার নামও ছিল ইমরান, মুসা ইবনে ইমরান, যিনি ছিলেন হজরত ঈসা আলাইসাল্লামের নানা। মুসা আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম উভয় নবী ছিলেন বনু ইসরায়েল বংশীয় এবং উভয়ের বনু ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন। মুসার জন্ম হয় মিশরে এবং লালিত পালিত হয় মিশর সম্রাট ফেরাউনের ঘরে। তার সহোদর ভাই হারুন আলাইসাল্লাম ছিলেন তার চেয়ে 3 বছরের বড় এবং তিনি মুসা আলাইসাল্লাম এর 3 বছর পূর্বেই মৃত্যুবরণ করেন। উভয়ের মৃত্যু হয় মিশর ও শামের নিকটবর্তী ত্রিহ প্রান্তরে বনু ইসরায়েলে 40 বছর আটকে থাকাকালীন সময়ে। মাওলানা মাউদুদি বলেন, মুসা আলাইসাল্লাম 50 বছর বয়সে নবী হয়ে ফেরাউনের দরবারে পৌঁছেন। অতঃপর 23 বছর দ্বন্দ্ব সংগ্রামের পর ফেরাউন ডুবে মরে এবং বনু ইসরায়েল মিশর থেকে বেরিয়ে যায়। এ সময় মুসা আলাইসাল্লামের বয়স ছিল সম্ভবত 80 বছর। তবে মুফতি মুহাদ্দিস শফি বলেন, ফেরাউনের জাদুকরদের সাথে মোকাবেলার ঘটনার পর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুসা আলাইসাল্লাম 20 বছর যাবৎ মিশরে অবস্থান করেন। এ সময় আল্লাহ মুসাকে 9টি মুজিজা দান করেন। উল্লেখ্য যে আদম আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম ব্যতীত প্রায় সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন। মুসাও 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন বলে অধিকাংশ বিদ্যমান মত পোষণ করেছেন। সে মতে আমরা মুসা আলাইসাল্লাম এর বয়সকে নিম্নরূপে ভাগ করতে পারি, যেমন প্রথম 30 বছর মিশরে অথবা 10 বছর মাদিয়ানে, তারপর মিশরে ফেরার পথে তুর পাহাড়ের নিকট তুবা উপত্যকায় 40 বছর বয়সে নবুয়ত লাভ, অথবা 20 বছর মিশরে অবস্থান করে সেখানকার অধিপতিদেরকে তাওহীদের দাওয়াত প্রদান, তারপর 7 বছর বয়সে বনু ইসরায়েলের নিয়ে মিশর হতে পোস্ত স্থান এবং ফেরাউনের সলিল সমাধি, অতঃপর আদিবাসী স্থান কেনান অধিবাসী আমল কায়েকদের বিরুদ্ধে জিহাদের হুকুম অমান্য করায় অবাধ্য ইসরায়েলিদের নিয়ে 40 বছর যাবৎ ত্রিহ প্রান্তরে উন্মুক্ত কারাগারে অবস্থান ও বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে মৃত্যুর সম্ভবত 80 থেকে 100 বছর বয়সের মধ্যে। মুসা আলাইহিস সালাম এর কবর হয় বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে। আমাদের নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটি লাল ঢিবির দিকে ইশারা করে সেই স্থানেই মুসা আলাইহিস সালামের কবর হয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ্য যে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10-12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত পৃথিবীতে আগত সর্বমোট 1,24,000 নবী রাসূলের প্রায় সবই ইসরায়েল বংশেই ছিলেন এবং তারা ছিলেন সেমিটিক, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম সেম বিন নূহ এর নবম অধস্তন পুরুষ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। মুসা ও ফিরআউনের কাহিনী। সুদীয় মুররাহ প্রমুখ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেন যে ফিরআউন একদা স্বপ্নে দেখলেন যে বাইতুল মুকাদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কিবতীয়দের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বনু ইসরায়েলের কিছুই হচ্ছে না। ভীতচক্তি অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন, অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষগণ বললেন যে অতি সত্য বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। মিশর সম্রাট ফিরআউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্বর ইসরায়েল বংশ এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে, তখন উন্মুক্ত সন্তানের জন্ম রোধের কৌশলী হিসাবে ফিরআউন বনু ইসরায়েলের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে এক সময় বনু ইসরায়েলের কামের যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, মহিলারা সব দাসীবৃত্তিতে বাধ্য হবে। অথচ বনু ইসরায়েলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পূর্ণ জাতি। এই দূরবর্তী কপট পরিকল্পনা নিয়ে ফিরআউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিধারী জল্লাদ নিয়োগ করে। এভাবে বনু ইসরায়েলদের ঘরে ঘরে কান্নার ঢোল পড়ে গেল। মুফাসসির বলেন যে শাসক দল কিবতীয়রা ফিরআউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করে বনু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে তাদের কর্মী সংকট দেখা দিচ্ছে। তখন ফিরআউন 1 বছর অন্তত পুত্র হত্যার নির্দেশ দেন। এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মুসা জন্ম হয়। ফলে পিতা মাতা তাদের নবজাত সত্য